অসুস্থ থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, আমার জন্য তোমরা পানি রেডি করো, আমি নামাজে যাইব। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে। আল্লাহ রাসূল দ্বিতীয়বার সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবী, আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আযান হয়ে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, তোমরা পানি রেডি করো, আমি নামাজে চলে যাব। আল্লাহ রাসূলের জন্য পানি রেডি করা হলো। পানি রেডি করার পর আবার আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেল। এক নয়, দুই নয়, তিনবার আল্লাহ রাসূল যখন বেহুশ হয়ে গেল, আল্লাহ রাসূল শেষে গিয়ে বললেন যে, তোমরা জামাতের সহিত গিয়ে জামাত করে নামাজ পড়ো, আমার মনে হয় জামাত আর আমার দ্বারা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অবস্থা, মুমূর্ষতা অবস্থায় আল্লাহ রাসূল জামাতে গিয়ে নামাজ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। নামাজ পড়ার জন্য বারবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, মুমূর্ষ অবস্থায় এরকম ভাবে নামাজের কথা বলেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের অবস্থা হলো দুনিয়ার সব কিছুকে ঠিক রাখতে হবে, দুনিয়ার সমস্ত কিছুকে ঠিক রাখতে হবে। নামাজ যেখানে যাই, কথা বলুন ঠিক কিনা? আর একবার জবান খুলে বলুন ঠিক কিনা? নামাজে কোনো মুসল্লি নাই, কনকনা শীত পড়ে গেছে, নামাজের ভিতরে কোনো মুসল্লি নাই। বাজারে গিয়ে হোস্টেলে জায়গা পাওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? আর একবার জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা যদি বলি ফজরের নামাজের মুসল্লি কয়জন? 2-3 জন। কয়জন? 2-3 জন। মুরব্বিদেরকে যদি বলা হয়, বাবাজি ফজরের কি অবস্থা, বলে, বাবা যে ঠান্ডা, এর ভিতর তো উঠা যায় না, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বারবার বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা শিখিয়ে দেব যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই রকম ভাবে মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ সমাজ ঝেড়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি আমাদেরকে এমন আমলের কথা বলিয়ে দিন যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বৃদ্ধি করিয়ে দিবেন। এই আমল আমাদের জানা দরকার আছে কিনা? জবান খুলে বলুন, জানা দরকার আছে কিনা? যে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দিবেন। আজকাল দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে মর্যাদার জন্য কি না করতেছে, কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন, কথা বলুন ঠিক কিনা? একটা চেয়ারের আশায় কত কিছু করতেছে, দুনিয়ার সমস্ত কিছুকে বাদ দিয়ে একটা চেয়ারের জন্য দৌড়াইতেছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সাহাবীদেরকে এমন আমল শিখিয়ে দেব যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আজকে আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মোচন করে দিবেন। কি মোচন করে দিবেন? গুনাহকে মোচন করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের লক্ষ্য হলো নামাজ নাই, রোজা নাই, এই রকম ভাবে দান সদকা নাই, সমস্ত কিছুকে ফেলে দিয়ে আজকে আমাদেরকে দুনিয়াকে কিভাবে হাসিল করা যায় এই টেনশন আর ফিকির নিয়ে আমরা চলাফেরা করতেছি, কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই সোনাতলাতে কত মানুষ রয়েছে, যদি প্রত্যেকটা পরিবার থেকে এখানে একটা করে লোক জালসার ভেতরে আসে, আমি মনে করি এই চাতালের কোন জায়গা, কোনায় কোনায় জায়গা এই রকম ভাবে দিয়ে শেষ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আজকে ইসলামী জালসাগুলো ময়দান হলো ফাঁকা, গান বাজনার ময়দানগুলো হলো ভরাট। কথা বলুন ঠিক কিনা? গান বাজনার মজমায় দেখবেন লোকে লোকারণ, কিন্তু আজকে ইসলামী জালসার প্যান্ডেলে লোক লাই। কথা বলুন ঠিক কিনা? আজকে মানুষ বদ মেজাজির কারণে, বদ খেয়ালির কারণে আজকে ভাই ভাইকে এরকম ভাবে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। কথা বলুন ঠিক কিনা? এই যে গতকালকের ঘটনা, জুমার বাড়িতে মানুষকে আজকে নির্বাচনের জন্য, একটা ভোটের জন্য মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। কথা বলুন ঠিক কিনা? আরো জবান করে বলুন ঠিক কিনা? কথা তো অবশ্যই ঠিক, কিন্তু আমাদের মতলব খারাপ। কথা বলুন ঠিক কিনা? চেয়ার আমার, যা হয় যায় যাক। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই মন মানসিকতা নিয়ে চলাফেরা করি, আমাদের ভিতরে কখনো পরিবর্তন আসবে না, গন্ডগোল বৃদ্ধি পাবে। কথা বলুন ঠিক কিনা? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। তাহলে কিভাবে মানুষকে হত্যা করা যায়? কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদেরকে ওই সমস্ত জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করিয়া আমাদের ঈমানি যুগ, কিভাবে মানুষকে ভালোবাসে, মানুষকে ভালোবাসবে, এই চিন্তা ফিকির আমাদের করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সম্মুখে হাদিস পড়েছি। আল্লাহ রাসূল বলেন, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমাকে ঝরে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দিবেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে এমন আমলের কথা বলিয়া দিন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইরকম ভাবে মর্যাদাকে বৃদ্ধি করিয়ে দিবেন, এমন আমলের কথা আমাদেরকে বলিয়ে দিন। আল্লাহর হাবিব বললেন যে এইরকম ভাবে তোমাদের কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা উত্তম রূপে ওযু করো, তোমরা উত্তম রূপে ওযু করো এবং বেশি বেশি মসজিদের দিকে এরকম ভাবে পদচারণ করো। আল্লাহ রাসূল বললেন, যখন কোনো ব্যক্তি বেশি বেশি এরকম ভাবে উত্তম রূপে ওযু করিয়া মসজিদের দিকে বেশি বেশি গমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমে একটা করে গুনাহকে ঝরিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জবান করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আর জোরে বলুন লাভ না ক্ষতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা উত্তম রূপে ওযু করবে, ওযু করার পর মসজিদের দিকে বেশি বেশি পদচারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহকে ঝরিয়ে দিবেন এবং তার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে, তারপরে বেশি বেশি মসজিদের দিকে যাইতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেটা হইতেছে আমরা উত্তম রূপে ওযু করব না, মসজিদের দিকে যাব না। মোল্লাদের কাম হলো আজান দেওয়া, এদের আজান দেওয়ার সময় হলে তো আজান দিবে, এরাই নামাজ পড়বে, আমাদের নামাজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান পৃথিবীতে আছে কিনা? এমন কথা বলে কিনা? মোল্লাদের নামাজের দরকার, কিন্তু আমাদের নামাজের দরকার নাই, এমন কথা বললে তার ঈমান থাকবে কি থাকবে না? মুআজ্জাজ হাজরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি উত্তম রূপে ওযু করতে হবে, বেশি বেশি মসজিদের দিকে যাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, এটা হলো প্রথম নাম্বার বাক্য। দ্বিতীয় নাম্বার বাক্য হলো ওয়ান্তাজুরু সালাত বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য মুমিনের মনকে ঝুলিয়ে রাখতে হবে। ফজর নামাজ জামাতের সহিত পড়েছি, জোর পড়ব কখন? জোর রক্ত হবে কখন? আসরের নামাজে পড়েছি, মাগরিব হবে কখন? মাগরিব পড়েছি, ইশার নামাজ হবে কখন? জামাতের নামাজ পড়তে হবে। যেখানে থাকি না কেন জামাতের সহিত নামাজ পড়তে হবে। আমাদের অন্তরটা হলো ঝুলানো, এমন ঝুলানো যে নামাজের আজান হয়ে যায়, বলা হয় যদি নামাজের আজান হয়েছে চলে যায়, বলতেছে নামাজের আজান আবার কখন হলো? ব্যবসার বাণিজ্যে কাজে ব্যস্ত, নামাজের আজান হয়ে যায় বলতে পারে না। এমন মুসলমান দুনিয়াতে আছে কিনা? আরো জবান খুলে বলুন আছে কিনা?
এমন মুসলমান দুনিয়াতে অহরহ রয়েছে যে নামাজের আজান হয়ে যায় কিন্তু নামাজের দিকে ধ্যান খেয়াল নাই, নামাজের আজান হয়ে যায় সে তার অন্তরে বলতে পারে না নামাজের আজান হয়েছে কিনা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল বলেন যার যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করে বেশি বেশি মসজিদের দিকে যাবে। দ্বিতীয় নাম্বার হলো এক নামাজের পর আরেক নামাজ, যার অন্তরটা আরেক নামাজের জন্য ঝুলিয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেন ফাযালিকুমুর রাবাত, এটাই হলো বন্ধন, এটাই হলো বন্ধন। যে ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে ঝরিয়ে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ আদায় করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা, যেই বান্দা একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা একবার এরকম ভাবে তার পুত পবিত্রতা স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান এইরকম ভাবে তার জবান দ্বারা সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এরকম ভাবে লিখে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আর জোরে বলুন লাভ না ক্ষতি? আর একবার বলুন লাভ না ক্ষতি? মুআজ্জাজ হাজিরিন, আজকে এটা হলো এমন একটা জায়গা, এই জায়গা আজকে সিরাজ চাচার আজকে চাতাল নাই, এটা জান্নাতের বাগান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতে একটা কথা বলেছি, যারা বাইরে ঘোরাফেরা করবে আর যারা ভিতরে বসবে তারা কখনো সমান নয়। মসজিদের ভিতরে যারা আসবে, যারা নামাজ পড়বে তাদের তুলনা আর যারা বাজারে ঘুরে বেড়াবে তাদের তুলনা কিন্তু রাত দিন ডিফারেন্স। যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে এরা হলো আল্লাহর ওলি, যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে এরা হলো আল্লাহর সঠিক বান্দা, যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে এরাই হলো প্রকৃত মুসলমান, এরাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। আর যারা বাজারে ঘোরাফেরা করবে তারা কখনো প্রকৃত বান্দা হতে পারে না। পক্ষান্তরে যারা এই ইসলামী জালসা প্যান্ডেলের ভিতরে এসে বসবে তাদের তুলনা আর যারা বাইরে ঘোরাফেরা করবে এরা তো ওয়াজি বুঝবে না। কথা বলুন ঠিক কিনা? হুজুর বলবে একটা, এরা শুনবে একটা। কথা বলুন ঠিক কিনা? সর্বমূলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা যখন ঈমান নিয়ে আসবো, যখন ঈমানি দায়িত্ব আমাদের উপরে চলে আসবে, আল্লাহ রাসূল বলেন ঈমানের পরের দায়িত্ব হলো আমাদের এইরকম ভাবে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের ঈমান তো বাপ দাদা ছিল মুসলমান, সেই সূত্রে ধরে আমরা মুসলমান হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি দেখা যায় অনেক লোক এরকম ভাবে কালেমা শাহাদাত, কালেমা তয়্যিবা এরকম ভাবে সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ভাই একটু সময় করে নেন, ওই ভাই আমরা শেষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বা হায়াত রেখেছে, যতটুকু জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আরো একবার জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জিন্দেগি আমাদের হায়াতে তয়্যিবা দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।